আসসালামু আলাইকুম। শফিকুল ইসলাম শাফি, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ডিপার্টমেন্ট অফ এনপি। আজকে আমরা কথা বলবো হচ্ছে কজিটিভ ভার্ব নিয়ে। কজিটিভ ভার্ব যেটা বাংলাতে বলে হচ্ছে প্রযোজ্য ক্রিয়া, সেটা ইংরেজিতে বলে হচ্ছে কজিটিভ ভার্ব। আমরা সেই কজিটিভ ভার্ব নিয়ে আজকে কথা বলবো। কজিটিভ ভার্ব, এই কজিটিভ ভার্ব বাংলাদেশের যত কম্পিটিটিভ এক্সাম আছে সব কম্পিটিটিভ এক্সামের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। আমরা আজকে সেই পজিটিভ ভার্ব নিয়ে কথা বলবো। পজিটিভ ভার্ব হচ্ছে, আমরা একটু দেখি, আমরা দেখি সি মানে দেখা, শো মানে হচ্ছে দেখানো। তারপরে আমরা পড়েছি লার্ন মানে কী ভাই বলো দেখি। লার্ন মানে হচ্ছে শিক্ষা, শেখা। টিচ মানে কি? টিচ মানে হচ্ছে শেখানো। ইট মানে হচ্ছে কি ভাই বলো? খাওয়া। ফিড মানে কি? ফিড মানে হচ্ছে খাওয়ানো। রিমেম্বার হচ্ছে মানে কি? রিমেম্বার মানে হচ্ছে মনে করা। রিমাইন্ডার হচ্ছে মনে করিয়ে দেওয়া। ফোন আমাদের কি করে? আমাদের মনে করিয়ে দেয়, রিমাইন্ডার। এই যে পাশে যে ভার্বগুলো দেখতেছি, এই সকল ভার্বকে বলা হয় বেসিক্যালি এই পজিটিভ ভার্ব। এখন এই পজিটিভ ভার্বের সংখ্যা খুবই কম, এজন্যই এই পজিটিভ ভার্বের কাজগুলো সম্পাদন করার জন্য বেশ কিছু ভার্বের সহযোগিতা নিয়েছে। এই ভার্বগুলো অনেকেই বলে থাকে পজিটিভ ভার্ব 5টা। না ভাই, পজিটিভ ভার্ব 5টা না। পজিটিভ ভার্বের কাজগুলো করানোর জন্য বা সম্পাদন করার জন্য 5টা ভার্বের সহযোগিতা নিয়েছে। সেই 5টা ভার্ব কী কী আমরা দেখি। একটা হচ্ছে মেক, একটা হচ্ছে লেট, একটা হচ্ছে হেল্প। এরপরে একটা হচ্ছে হ্যাভ, আর একটা হচ্ছে গেট। এই 5টা ভার্বের সাহায্য নিয়ে বেসিক্যালি পজিটিভ ভার্বের কাজগুলো হয়ে থাকে। কিন্তু আমরা কখনোই বলতে পারবো না এই 5টা ভার্ব হচ্ছে পজিটিভ ভার্ব। তাই এই 5টা ভার্বের যে পজিটিভ ভার্ব কীভাবে কাজ করে থাকে সেগুলো আমরা এখন দেখব। মেক, লেট, হেল্প, এটার পরে একটা অবজেক্ট থাকবে। সে অবজেক্টটা ব্যক্তিবাচক হোক অথবা বস্তুবাচক হোক। ঠিক এরপরে যে ভার্বটা হবে সেই ভার্বটা হবে বেস ফর্ম হবে। বেস ফর্ম। এখন আমরা বেস ফর্ম কি আর প্রেজেন্ট ফর্ম কি এটা আমরা একটু পরে দেখবো। হ্যাঁ, এরপর হচ্ছে গেট। গেটের পরে যদি কোনো বস্তুবাচক অবজেক্ট থাকে, এরপরে যে ভার্বটা হবে এই ভার্বটা হচ্ছে V3। তারপরে দেখো হ্যাভ। এই হ্যাভের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে ভার্বটা হবে বেস ফর্ম। এরপরে যদি গেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে এরপরের ভার্বটা হচ্ছে টু প্লাস ভার্ব, মানে টু ভার্ব আর কি। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে মেক, লেট, হেল্প। এটার পরে ব্যক্তি বা বস্তু যে বাচকিক অবজেক্ট থাক, এরপরের ভার্বটা হবে বেস ফর্ম। গেট এবং হ্যাবের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, তাহলে এরপরের ভার্বটা হবে যে V3। হ্যাবের পরে যদি ব্যক্তি থাকে, মানে ব্যক্তিবাচক অবজেক্ট যদি থাকে, হবে বেস ফর্ম। গেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে তাহলে হবে টু ভার্ব। এবার আমরা দেখব বেস ফর্ম কাকে বলে। দেখো, তোমরা প্রেজেন্ট ফর্মের সাথে পরিচয় আছে তোমাদের। দেখো, একটা হচ্ছে বেস ফর্ম, আরেকটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম। আচ্ছা, প্রেজেন্ট ফর্মকে আমরা বেসিক্যালি আরেকটা নামে চিনি না, V1 নামে চিনি। ওকে, দেখো, আমরা যদি বলি হচ্ছে গো হচ্ছে বেস ফর্ম, প্রেজেন্ট ফর্ম অথবা V1 হচ্ছে গো। এরপর দেখো আবার হবে গো, কিন্তু প্রেজেন্ট ফর্মে হতে পারে টু গো। আবার দেখো গো প্রেজেন্ট ফর্মে হতে পারে গোয়িং। আবার প্রেজেন্ট ফর্ম বেস ফর্মে দেখো হবে গো, প্রেজেন্ট ফর্মে হতে পারে গোস। তুমি এখানে দেখো এই যে গোটা কি কমন না? এখানে টু গো কমন, গোয়িং গো কমন, হ্যাঁ, গোস গো কমন। তার মানে তুমি একটা জিনিস প্রেজেন্ট ফর্ম আর বেস ফর্মের তুমি পার্থক্যটা করতে পারবা। বেস ফর্ম হবে একদম সিম্পল ফর্ম, এটার সাথে কিছু থাকবে না, কিন্তু প্রেজেন্ট ফর্মের মধ্যে থাকবে হচ্ছে
শুধু ভার্বটা থাকতে পারে, অথবা এর সাথে এস অথবা ইয়েস হতে পারে, এর সাথে টু হতে পারে, এর সাথে আইএনজি হতে পারে। তার মানে প্রেজেন্ট ফর্মের সাথে এটা শুধু ভার্ব হতে পারে, প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইয়েস হতে পারে, প্রেজেন্ট ফর্মের সাথে টু হতে পারে, প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি হতে পারে, কিন্তু বেস ফর্মের সাথে কিছুই হবে না, যেটা আমরা একটু আগে দেখছিলাম। দেখো এই যে গো, গো, বেস ফর্ম গো হয়ে গেছে টু গো, বেস ফর্ম গো হয়ে গেছে গোয়িং, বেস ফর্ম হচ্ছে গো হয়ে গেছে গোস। এখন তুমি বলতে পারো ভাইয়া এই গো আর এই গোর পার্থক্য কি? এই গোর কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, এটা হচ্ছে বেস ফর্ম অথবা প্রেজেন্ট ফর্ম, যেটাকে আমরা ভি অন দ্বারা প্রকাশ করতে পারি। কিন্তু এই গো হচ্ছে প্রেজেন্ট ফর্ম, টু গোটা, এই গোটা হচ্ছে বেস ফর্ম, টু গোটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, এই গোটা হচ্ছে কি বলো দেখি বেস ফর্ম, কিন্তু গোয়িংটা কি প্রেজেন্ট ফর্ম। তার মানে আমরা প্রেজেন্ট ফর্মের সাথে দেখো কি কি পেয়েছিলাম আমরা, দেখো আমরা পেয়েছিলাম হচ্ছে টু পেয়েছি, আমরা পেয়েছি হচ্ছে আইএনজি, আমরা পেয়েছি হচ্ছে এস বাই এস। তাহলে প্রেজেন্ট ফর্মের সাথে টু হতে পারে, এস বাই এস হতে পারে, আইএনজি হতে পারে, কিন্তু বেস ফর্মের সাথে কিছুই হবে না। তাহলে আমরা প্রেজেন্ট ফর্ম এবং বেস ফর্মের যে ছোট্ট একটা পার্থক্য আমরা এটা দেখে নিলাম। হ্যাঁ, এবার তুমি দেখো আমরা একটু এক্সাম্পলের মাধ্যমে ক্লিয়ার এই বিষয়টা দেখো। হি মেক্স মি ড্যাশ দ্য ওয়ার্ক, ড্যাশ দ্য ওয়ার্ক। দেখো তো কি হয়েছে, ডু অথবা ডাস, সি নাম্বার দেখো টু ডু, ডি নাম্বারটা দেখো ডিড, আমি আরেকটা অপশন দিচ্ছি আর একটা হচ্ছে ডান। আমরা কি শিখেছি বলো দেখি, আমরা শিখেছি হচ্ছে মেক, লেট, হেল্প, এটার পরে ব্যক্তি বস্তু যে অবজেক্টই থাক, এরপরে যে ভার্বটা হবে এই ভার্বটা হবে বেস ফর্ম। দেখো তো এখানে কি আছে ভাইয়া বলো দেখি, এখানে আছে হচ্ছে মেক, মেক আছে, মেকের পরে দেখো একটা অবজেক্ট আছে, এই অবজেক্টটা কী বাচক অবজেক্ট? মি, অবশ্যই এটা ব্যক্তিবাচক অবজেক্ট। কিন্তু কথা ছিল কি, কথা ছিল মেক, লেট, হেল্প, এটার পরে ব্যক্তিবস্তু যে অবজেক্ট থাক, এরপরের ভার্বটা কী হবে? এরপরের ভার্বটা হবে যে বেস ফর্ম। দেখো ডান, এটা কি পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপাল ফর্ম, ডিড পাস্ট ফর্ম, টু ডু এটা কি বেস ফর্মের মধ্যে আছে? দেখো তো এটা প্রেজেন্ট ফর্ম না? আবার দেখো ডাস, দেখো তো গোস, তার মানে এটা প্রেজেন্ট ফর্ম হবে? হবে না, কি হবে? বেস ফর্ম, একদম সিম্পল, মানে বেসিক যেটা সেটা কোনটা হবে? দেখো ডু। তাহলে হি মেক্স মি ডু দ্য ওয়ার্ক। এখন কথা হচ্ছে দেখো মেক্স, শুধু কি মেক্স হবে? মেক্স হইতে পারে, মেক হইতে পারে, মেডও হইতে পারে। এই ভার্বটা যে ফর্মই থাক, এরপরে তুমি দেখবা যে এই যে অবজেক্টটা, এই অবজেক্টটা হচ্ছে ম্যাটার করবে, এটা ব্যক্তিবাচক না বস্তুবাচক? ব্যক্তিবাচক বস্তুবাচক যাই হোক, এরপরের ভার্বটা কী হবে? বেস ফর্ম। এই দেখো তুমি বেস ফর্ম পেয়ে গেছো, কথা ক্লিয়ার? এবার আমরা আরেকটু এক্সাম্পল দেখি। হি হেল্পস দ্য কার, হি হেল্পস দ্য কার ড্যাশ। এ নাম্বার ওয়াশ, বি নাম্বার টু ওয়াশ, সি নাম্বার ওয়াশড, ডি নাম্বার ওয়াশেস। আমরা কি শিখলাম ভাইয়া বলো দেখি? মেক, লেট, হেল্প, এরপরে ব্যক্তিবস্তু যে অবজেক্ট থাক, পরের ভার্বটা কী হবে? ভার্বটা বেস ভার্ব। এখানে কি আছে ভাইয়া বলো দেখি? হেল্প। তাহলে হেল্পের পরে ঠিক এই ভার্বটা দেখো, ভার্বটা কি? হেল্প। এরপরে দেখো দ্য কার, দ্য কারটা কি? বস্তুবাচক, বস্তুবাচক। কিন্তু তুমি কি শিখছিলা বলো দেখি? মেক, লেট, হেল্প, ব্যক্তিবস্তু যাই থাক, ভার্বটা কী হবে? বেস ফর্ম। দেখো তো এই যে হেল্পের পরে কারটা কি? বস্তুবাচক। এখানে মেক্সের পরে মিটা কি? ব্যক্তিবাচক। ব্যক্তি থাকুক আর বস্তু থাকুক, এরপরে ভার্বটা কী হবে? বেস ফর্ম। দেখো ওয়াশটা হচ্ছে বেস ফর্ম, কথা ক্লিয়ার? এরপরে আমরা আরেকটা এক্সাম্পল দেখি। দেখো দে মেড মি, তারা আমাকে কি বানিয়েছে? দেখো দে মেড মি, আমরা বলতে পারি দেখো আরেকটা, তুমি একটু মজা পাবো। হ্যাঁ, একটা হচ্ছে হেল্পস, বি নাম্বারটা দেখো টু হেল্প, সি নাম্বারটা দেখো হেল্পড, ডি নাম্বারটা দেখো হেল্পিং। এখন বলতে পারো ভাইয়া এই পাশে হচ্ছে মেড, দ্যাটস মিন মেক, আবার আপনি এই পাশে হেল্প নেন বা এই পাশে যাই যে ভার্বই থাক, তুমি দেখবা হচ্ছে
এই যে মেড আছে না, মেডের পরে এই পাশে যে অবজেক্টটা দেখবে ব্যক্তি না বস্তু, তাহলে মিটা কি ভাই বলো দেখি, মিটা হচ্ছে ব্যক্তিবাচক। আমরা শিখছিলাম মেক, লেট, হেল্প, এরপরে ব্যক্তি বা বস্তুর যে বাচিক অবজেক্ট থাক, এরপরের ভার্বটা কি হবে, এরপরের ভার্বটা হবে হচ্ছে বেস ফর্ম। তাহলে দেখো এটা আমরা পেয়েছি হেল্পস, এটা কি বেস ফর্ম? নো। তারপরে দেখো টু হেল্প, এটা কি বেস ফর্ম? নো। এরপর তো হেল্পড, এটা কি বেস ফর্ম? নো। হেল্পিং, এটা কি বেস ফর্ম? নো। তাহলে আমরা নাই। তারপর এখানে দেখো হেল্পটা হচ্ছে বেস ফর্ম। অ্যান্সার কোনটা? হেল্প। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম হচ্ছে মেক, লেট, হেল্প, এরপরে ব্যক্তিবস্তু যে অবজেক্ট থাক, ভার্বটা কী হবে? ভার্বটা হবে হচ্ছে বেস ফর্ম। আমরা আরেকটা এক্সাম্পল দিচ্ছি, দেখো তো, দেখো আই হ্যাভ দ্য কার ড্যাশ ওয়াশ। বি নাম্বার দেখো টু ওয়াশ। সি নাম্বারটা দেখো ওয়াশড। ডি নাম্বার দেখো ওয়াশেস। হ্যাভ এবং গেটের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, এরপরে ভার্বটা কী হয়ে যায়? V3 হয়ে যায়। কথা ক্লিয়ার? আর যদি হ্যাভের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে কী হয়ে যাবে? বেস ফর্ম। গেটের পর যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে হয়ে যাবে হচ্ছে টু ভার্ব। আমরা এক্সাম্পলগুলো আবার দেখতেছি। হ্যাঁ, দেখো আমি লিখে রেখেছি তোমাদের সুবিধার জন্য। দেখো আই হ্যাভ দ্য কার ড্যাশ, কী হবে? ওয়াশ, টু ওয়াশ, ওয়াশড, ওয়াশেস। দেখো এই যে হ্যাভ যে আছে, হ্যাভের পরে দ্য কার, এটা কি ভাই বলো দেখি? বস্তুবাচক অবজেক্ট না? আমি বলেছিলাম হ্যাভ এবং গেটের পর যদি বস্তুবাচক অবজেক্ট থাকে কী হবে? টু ভার্ব। টু ভার্ব বেস ফর্ম V3 কী হবে? V3 হবে। দেখো আই হ্যাভ দ্য কার বস্তুবাচক অবজেক্ট, এই জন্য অ্যান্সার কী হয়ে যাবে? ওয়াশড, মানে V3 হয়ে যাবে। এখন তুমি বলতে পারো ভাই এই যে হ্যাভ শুধু কি হ্যাভ হবে? নো, হ্যাভ হতে পারে, হ্যাজ হতে পারে, হ্যাডও হতে পারে। এরপরে আর আসো, এটাই আমি আরেকটু দেখতেছি। হ্যাভ, হ্যাজ, হ্যাড না থেকে যদি থাকতো গেট, গেটস অথবা গট, এটার পরেও যদি কোনো বস্তুবাচক অবজেক্ট থাকো, তারপর একই ভার্বটা কী হয়ে যেত? V3 হয়ে যেত। কথা ক্লিয়ার? আমরা শিখেছি মেক, লেট, হেল্প, এটার পরে ব্যক্তি বস্তু যে অবজেক্ট থাক, ভার্বটা হবে বেস ফর্ম। এরপরে গেট এবং হ্যাভ, গেট এবং হ্যাভ অথবা হ্যাভ এবং গেট, এটার পর যদি কোনো বস্তুবাচক অবজেক্ট থাকে হয়ে যাবে V3। এরপরেরটা তুমি দেখো, আমি কি বলেছিলাম? দেখো যদি হ্যাভের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে বেস ফর্ম হয় হ্যাড, হ্যাভ অথবা হ্যাজ। এরা হচ্ছে সবগুলো হচ্ছে হ্যাভ ভার্ব, বুঝছো? তো আমি বলেছিলাম যে হ্যাভের পরে যদি বস্তু থাকে V3, কিন্তু হ্যাভের পরে যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, তাহলে কি হয়? টু ভার্ব হয়। দেখো হি হ্যাড মি, মিটা কি ভাইয়া বলো তো কি ব্যক্তিবাচক অবজেক্ট না? তাহলে ব্যক্তিবাচক অবজেক্ট থাকলে কি হয়? বেস ফর্ম হয়। দেখো টু দ্য ওয়ার্ক। কথা ক্লিয়ার? এরপরে দেখো বলেছিলাম গেটের পরে যদি বস্তু থাকে V3 হয়, কিন্তু গেটের পরে যদি ব্যক্তি থাকে, দেখো হি গেটস মি, মিটা কি ভাইয়া বলো দেখি? ব্যক্তিবাচক অবজেক্ট। তাহলে গেটের পর যদি ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, এরপরে ভার্বটা হয় যে টু ভার্ব। এখন তুমি বলতে পারো শুধু কি গেটস হবে? নো, গেটস হতে পারে, গেট হতে পারে, গট হতে পারে। গেটস, গেট, গট যাই থাকুক, এরপরে দেখবা হচ্ছে অবজেক্টটা কি, অবজেক্ট কি ব্যক্তিবাচক না বস্তুবাচক? যদি ব্যক্তিবাচক হয় তাহলে দেবে টু ভার্ব, আর যদি এখানে বস্তুবাচক হইতো তাহলে কি দিতা? তাহলে V3 দিতা, তখন ডান অ্যান্সার হয়ে যেত। কি কথা ক্লিয়ার? তাহলে আমরা শিখলাম হচ্ছে পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্ব হচ্ছে মেক, লেট, হেল্প, গেট, হ্যাভ। এই 5টা ভার্বের সাহায্যে পজিটিভ ভার্বের কার্য সম্পাদন করে থাকা। হ্যাঁ, তাহলে আমরা প্রথম পড়ছিলাম হচ্ছে মেক, লেট, হেল্প, এটার পরে ব্যক্তি বস্তু যে অবজেক্টই থাক, এরপরের ভার্বটা কী হবে? বেস ফর্ম। 1 নম্বর কথা। 2 নম্বর কথা পড়েছিলাম হ্যাভ এবং গেটের পরে যদি বস্তুবাচক অবজেক্ট থাকে, এরপরের ভার্বটা হয়ে যাবে কী ভাই বলো দেখি? এরপরের ভার্বটা হয়ে যাবে হচ্ছে V3। হ্যাভের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, বেস ফর্ম। গেটের পরে যদি কোনো ব্যক্তিবাচক অবজেক্ট থাকে, হবে টু ভার্ব। কথা ক্লিয়ার? তোমাদের আজকের আলোচনা ছিল হচ্ছে এই পজিটিভ ভার্ব। এরপরের ক্লাসটা হবে কন্ডিশনাল সেন্টেন্স। এই কন্ডিশনাল সেন্টেন্স ক্লাসের জন্য তোমাদের আমন্ত্রণ।